হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে সবাই অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুগণ, পিয়ার আলী ওরফে শিশির কি তার উদ্দেশ্য পূরণ করতে পারবে? সুলতানা কি পিয়ার আলীকে ভালোবাসবে, নাকি সুলতানা পিয়ার আলীকে দুঃখ দিয়ে চলে যাবে? কি হতে চলেছে সাহসী ছেলে বিতু মেয়ে এই নাটকের 4 নাম্বার পর্বে, এবং কবে আসতে চলেছে সাহসী ছেলে বিতু মেয়ে এই নাটকের 4 নাম্বার পর্বটি, তার সকল কিছুর বিস্তারিত আপডেট রয়েছে আজকের এই ভিডিওতে। কিন্তু তার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা প্রতিনিয়ত এই সকল নাটকের আপডেট আপনাদের মাঝে নিয়ে আসি। আর বন্ধুরা, আপনারা কে কোথায় কোন দেশ হতে ভালোবেসে আমাদের ভিডিওগুলো দেখছেন তা অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন। শিশির ওরফে পিয়ার আলী তার ভালোবাসা সুলতানাকে পাওয়ার জন্য অনেক কিছু করছে, অনেক ত্যাগ স্বীকার করছে। সে অনেক বড় ব্যবসায়ী হয়েও তার অনেক ক্ষমতা থাকা সত্ত্বেও সে সুলতানাদের বাড়িতে কামলা হিসেবে থাকে এবং কামলার মতো খাবার খায়, কাজ করে এবং তাদের অপমানও সহ্য করতে হয়। কিন্তু শিশির ওরফে পিয়ার আলী এই সকল কিছুর কোনো পরোয়া করে না। সে শুধু চায় তার ভালোবাসা সুলতানের মন জয় করতে। পিয়ার আলী ওরফে শিশির শুধু সুলতানাদের বাড়িতে কামলা হিসেবে আসে না, সে তাদের অনেক উপকারও করে, তাদেরকে বিপদে আপদে আগলে রাখে। সুলতানার ভাই এবং সুলতানার খালাতো ভাই লাবু মিলে স্থানীয় এক নেতার ভাতিজাকে অনেক মারধর করে, ফলে এই নেতা সুলতানার ভাই এবং সুলতানার খালাতো ভাইয়ের নামে মামলা করে। সুলতানার বাবা অর্থাৎ চেয়ারম্যান অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে এবং অনেক বেশি কষ্ট পায়, কিন্তু এই বিষয়টা শিশির হ্যান্ডেল করে শুধুমাত্র সুলতানাকে খুশি করার জন্য এবং সুলতানার কথায়। বন্ধুগণ, সুলতানা অনেক বেশি বুদ্ধিমান মেয়ে, কিন্তু সে অনেক বেশি ভীতু, তাই সে কিছু বলতে পারে না। সুলতানা কি শিশিরকে একটু একটু ভালোবাসতে শুরু করেছে, কিন্তু সে অনেক ভীতু হওয়ায় ভয়ের কারণে সেটা বলতে পারছে না। কি সে পিয়ার আলী অর্থাৎ শিশিরের এইসব কাজে বিরক্ত বোধ করছে। তো বন্ধুগণ, আর বেশি দেরি করবো না, অবশেষে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কবে আসতে চলেছে সাহসী ছেলে ভীতু মেয়ে এই নাটকের 4 নম্বর পর্বটি। বন্ধুগণ, সাহসী মেয়ে ভীতু ছেলে এই নাটকের 4 নম্বর পর্বটি আসতে চলেছে আগামী সোমবার বিকাল 3 ঘটিকায় ঈগল প্রিমিয়াম স্টেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুগণ, আশা করি আপনারা প্রত্যেকে সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।